ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। বাংলাদেশ জাতীয় সংসদের 3টি আসন থেকে নির্বাচিত একটি আসন নিয়ে প্রতিটি পর্বে আমরা বিশ্লেষণ করে থাকি। আমাদের আজকের পর্বে থাকছে জাতীয় সংসদের 8 নম্বর আসন, যেটি দিনাজপুর 3 আসন। এটি বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরেই অবস্থিত অবশ্যই, এবং সেটি দিনাজপুর সদর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনের সর্বশেষ যে তথ্য আপডেট হয়েছে এবং সেই অনুযায়ী আমরা যেমনটি দেখছি 2026-এর নির্বাচনে মোট ভোটার এখানে রয়েছেন 4,15,636 জন। পুরুষ ভোটার আছেন 2,05,486, নারী ভোটার আছেন 2,10,148। অন্যান্য ভোটার রয়েছেন 2 জন, এবং এই আসনটিতে মোট প্রার্থী আছেন 8 জন, স্বতন্ত্র প্রার্থী আছেন 0। আমরা সার্বিক বিশ্লেষণে অবশ্যই যাব এবং সেখানে যে 8 জন প্রার্থী নির্বাচন করছেন তাদের নাম এবং তারা কোন কোন প্রতীকে এবারে নির্বাচন করছেন সেটিরও বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব। এবারে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন সৈয়দ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ মাইনুল আলম নির্বাচন করছেন 11 দলীয় জোটের বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে। মোহাম্মদ খায়রুজ্জামান যিনি নির্বাচন করছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাত পাখা প্রতীকে। কিবরিয়া হোসেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ থেকে মই মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। অমৃত কুমার রায় নির্বাচন করছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে মার্কায়, এবং রবিউল ইসলাম যিনি জনতার দল এখান থেকে নির্বাচন করছেন কলম প্রতীকে। আহমেদ শফি রুবেল নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে, এবং লাইলাতুল রিমা তিনি নির্বাচন করছেন বাংলাদেশ মুসলিম লীগ থেকে হারিকেন প্রতীকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই প্রাক্কালে দাঁড়িয়ে আমরা একটু অতীতের ফলাফলের বিশ্লেষণ দেখতে চাই, যেটি 1991 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশের যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনের ফলাফলগুলো যদি আমরা এক নজরে দেখতে চাই। 2024 সালে এখানে ইকবালুর রহিম বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 1,08,054। ইকবালুর রহিম একইভাবে 2018 সালেও এখানে নির্বাচিত হয়েছিলেন এবং 2014 সালেও এটি তার দখলে ছিল। 2014 সালে তিনি প্রাপ্ত ভোট ছিল 96,349। 2008 সালেও এই আসনটি আওয়ামী লীগেরই দখল ছিল, তখন তিনি ভোট পেয়েছিলেন 1,40,934। এবং 2001 সালে এই আসনটি ছিল বিএনপির দখলে ধানের শীষ প্রতীকে খুরশিদ জাহান হক, যিনি নির্বাচিত হয়েছিলেন 1,02,640 ভোটে। এবং খুরশিদ জাহান হক 1996 সালেও এই আসনটি থেকে বিএনপির থেকে নির্বাচিত হয়েছিলেন ধানের শীষ প্রতীকে। তার প্রাপ্ত ভোট ছিল 51,802। এবং 1991 সালের ফলাফল যদি আমরা দেখতে চাই, এখানে এম আব্দুর রহিম যিনি বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ থেকে 44,784 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে এই ছিল আমাদের আয়োজন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি পর্বে নতুন কোনো আসন নিয়ে, সার্বিক বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।